কৃত্রিম বৃষ্টি ঝরাতে নিয়মিত ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহে নজিরবিহীন বন্যার পর এই পদ্ধতিকেই দায়ী করছে মানুষ। তবে এই পদ্ধতিতে বন্যার মতো অবস্থা তৈরি সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সূর্যের প্রখর তাপে সমুদ্র, নদ নদী বা জলাধারের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, যা বাতাসে ভেসে থাকা ধূলিকণার সাথে মিশে জমাটবদ্ধ হয়ে পরিণত হয় মেঘে। বৃষ্টির মূল মন্ত্র হচ্ছে মেঘের এই ঘনীভবন, যা প্রাকৃতিকভাবে ঘটে থাকে। তবে কৃত্রিম উপায়েও তৈরি করা যায় মেঘ বৃষ্টি, যাকে বলে ক্লাউড সিডিং। 1990 সাল থেকে এই প্রক্রিয়াতে বৃষ্টিপাত ঘটানোর কার্যক্রম শুরু করে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি প্রচণ্ড বজ্রপাত, ভারী বর্ষণে ডুবে যায় আরব আমিরাতের বেশ কয়েকটি শহর। বলা হচ্ছে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে 16 তারিখ 250 মিলিমিটার। কেন এত বৃষ্টিপাত মরুর দেশে? একদল গবেষকের দাবি, বিরল এই ঘটনার জন্য দায়ী কৃত্রিম বৃষ্টিপাত অথবা ক্লাউড সিডিং। ঘনীভবন প্রক্রিয়াকে বেগবান করে বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে আকাশে রাসায়নিক পদার্থ ছড়িয়ে দিলে তা মেঘগুলোকে দ্রুত ঘনীভূত হতে সহায়তা করে, যাতে কৃত্রিম উপায়ে ঘটে বৃষ্টিপাত। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডাক্তার হাবিব আহমেদের দাবি, আমিরাতের ভারী বর্ষণের জন্য ক্লাউড সিডিং দায়ী নয়। বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলারও অনুরোধ করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। বিভিন্ন দেশের আবহাওয়াবিদরাও বলছেন, ক্লাউড সিডিং ভারী বর্ষণের জন্য দায়ী নয়। কৃত্রিম উপায়ে ভারী বর্ষণ তৈরি করা সম্ভব নয়। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, ভারী বর্ষণ হয়েছে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন আরব দেশে। নসিন নাওয়ার, চ্যানেল 24।